ঘোষণা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড গুঞ্জন সত্যি করেই 15 সদস্যের স্কোয়াডে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দলে জায়গা পেয়েছেন 3 স্পিনার ও 4 পেসার। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। 19 ফেব্রুয়ারি সেরাদের সেরা হবার হাতছানি, 8 দলের চড়াই উতরাই, 22 দিনে জমে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির ধুমধুমার সব লড়াই। অবশেষে আইসিসির দেয়া ডেডলাইনে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বিসিবি, যেখানে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা থাকায় শুধু ব্যাটার সাকিবে আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। এদিকে অফ ফর্মে দলে জায়গা হারিয়েছেন লিটন দাসও। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। 15 সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে তার সাথে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে তৈরি করা হয়েছে টাইগারদের মিডল অর্ডার। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আছেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। সাকিবের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটের সাথে স্পিনে টাইগারদের তুরুপের তাস। যদিও স্পিন ডিপার্টমেন্টে মিরাজ পাবেন ভালো সাপোর্ট, লেগ স্পিনার রিশাদ হোসেন আর লেফট আর্ম স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। 3 স্পিনারের বিপরীতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে গতির ঝড় তুলবেন 4 পেসার। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সাথে প্রস্তুত মোস্তাফিজুর রহমান। তবে বড় নামটা নাহিদ রানা। প্রথমবারের আইসিসি ইভেন্টে ঝড় তুলবেন বাংলার গতি তারকা। আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে, এবং তাদের মধ্যে কেউ কেউ রান পাচ্ছেনও। তো আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। পার্থ বণিক, 71। আগে যা গুঞ্জন ছিল সত্য হলো তা বোলিংটা করতে পারছেন না বলেই সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছেঁটে ফেললেন নির্বাচকরা। তাই আইসিসি ইভেন্টের অন্যতম সেরা পারফর্মারকে আর কখনো এমন আসরে দেখার সম্ভাবনাও হলো শেষ। ওদিকে লিটন দাসকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, তার অফ ফর্মের ধরন এমনই যে বড় আসরের আগে আর ভরসা করা যাচ্ছে না তার উপর। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। চেন্নাইয়ের সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল নিয়ে বিসিবির কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা আসতে বেশ দেরি হলো। তবে আগে থেকেই কানা ঘুষা দ্বিতীয়বার অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। আর বোলিংটা করতে না পারলে সাকিবের ব্যাপারে ইন্টারেস্ট নেই বিসিবির। দল নির্বাচনের ব্যাখ্যায় গাজী আশরাফ হোসেন লিপুর কথা, টিম কম্বিনেশন নামের গোলক ধাঁধা মেলাতে গেলে কেবল ব্যাটার সাকিবের সেখানে জায়গা দেয়া যায় না। সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। কিন্তু প্রধান নির্বাচক নিজেই বলছেন বাংলাদেশের ব্যাটিং লাইন বেহাল, স্পেশালি টপ অর্ডার। দুবাইয়ে আগামী মাসের 20 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে এবারের হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তাদের বাকি 2 ম্যাচই হবে রাওয়ালপিন্ডির মাঠে, যেখানে রান তুলতে হবে মূলত ওই টপ অর্ডারকেই। বিপদে পড়তে পারেন এমনকি বাংলাদেশের শক্তিশালী পেস ব্যাটারিও। রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন, 2 দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার 2 দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। এই জায়গায় একজন ব্যাটার সাকিবও তো হতে পারতেন সমাধান। মূল অস্ত্র বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন, কিন্তু ব্যাটার হিসেবে টাইগার টপ অর্ডারের গ্যাপ মেটাতে সাকিবের চেয়ে ভালো বিকল্প আর কি বা থাকতে পারে, বিশেষ করে লঙ্গার ভার্সনে। কেন তবে দিব্যি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে বেড়ানো সাকিব মিস করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেন্ড? এবারে প্রধান নির্বাচকের ব্যাখ্যায় ধোঁয়াশা, সঠিক কারণটা হয়তো থেকে গেল অজানাই। পাবলিকলি এত ওপেনলি সাচ এ
লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না এটা খুব একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন বিকজ দে আর উইথ আস। লিটনের ব্যাপারে অবশ্য অভিযোগ টু দ্য পয়েন্ট এবং বেশ গুরুতর। দৈর্ঘ্যে প্রস্থে তার ফর্মহীনতা বেড়েছে এতটাই যে বড় আসরে আর ভরসাই করতে পারছেন না নির্বাচকরা। তাকে প্রতিবার প্রায় একইভাবে আউট করছে প্রতিপক্ষ বোলাররা, রীতিমতো ওভার এক্সপোজড। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সৌম্য সরকার এবং তামিম দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট খালিদ জামিল, একাত্তর। আগামী কয়েক যুগেও সাকিবের মতো কাউকে মিলবে না, ব্যাটার হিসেবেও সাকিব যে কারো চেয়ে ভালো, এমনটাই বললেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। লিটনকে বাদ দেওয়াটাও পজিটিভলি নেননি সাবেক এই অর্থোডক্স স্পিনার। বলছেন আইসিসি ইভেন্টে লিটনের অভিজ্ঞতা কাজে লাগতো। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে। ম্যাথিউসকে সময় উপযোগী টাইমড আউট করা, বল হাতে জোড়া আঘাত, ভাঙা আঙ্গুলে প্রচণ্ড ব্যথা নিয়ে 65 বলে 82 রানের ম্যাচ উইনিং নক। ব্যাটে বলে কাপ্তানিতে জান দিয়ে লড়াই করেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা সেদিন দেশের জন্য কনফার্ম করেছিলেন সাকিব আল হাসান। বছর দেড়েক আগে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলার সুপারম্যান ছিলেন অসাধারণ, অনবদ্য। অথচ দলটাকে যে আইসিসির আরেকটা ইভেন্টে তুললেন তারই জায়গা হলো না টাইগার স্কোয়াডে। বোলিং অ্যাকশন অবৈধ তাতে কি, ব্যাটার সাকিব যে কারো চেয়েই দুরন্ত, দুর্বার প্রমাণিত। সাকিবের ক্রিকেট ব্রেইনেরও জুড়ি মেলা ভার। বাহাতি জিনিয়াসকে দলের বাইরে রাখা মানে দেশের বড় লস, বিশ্বাস সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। ব্যাটসম্যান হিসেবে কি সাকিব আল হাসানকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখেন কিনা? দেখেন, এখন যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে পারে, হতে পারে যে না আমার আঙ্গুলে ব্যথা, আমি বল করতে পারতেছি না, হয় না মাঠেতে আঙ্গুলে টেস্ট ম্যাচ খেলতেছি বা ওটা খেলে আমার হাত ছিলা গেছে, আমি ব্যাটিং করলাম, তো হতে পারে। এখন আপনি আমাকে কিভাবে নিচ্ছেন ওইটা সবচেয়ে বেটার, সেটাই হলো আপনি বেটার। এখন যদি মনে করেন সাকিবরে ওখানে দরকার, তার মনে করি অবশ্যই দরকার, কারণ কি সাকিবের মতন প্লেয়ার আপনার নেক্সট কি বলে এক যুগে হবে কিনা সন্দেহ আছে। তাই আমার কথা হলো যে পর্যন্ত দিতে পারে দেখ। আমার কথা হলো যে রাজনীতিভাবে যে সমস্যা হয়েছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ। সাকিবকে নিয়ে সবার আফসোস, আইসিসি ইভেন্ট বলে অনেককেই পাশে পাচ্ছেন আউট অফ ফর্ম লিটন কুমার দাস। সবশেষ 5 ইনিংস এই সিঙ্গেল ডিজিট 50 এসেছে, তাও 14 ইনিংস আগে। অফ ফর্মের কারণে লিটন বাদ। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ইমন সেরা 15-তে। সেই জায়গায় কেন বিজয়কে চিন্তা করলো না সিলেকশন প্যানেল? বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে। তা আমার কথা, লিটনের মতন প্লেয়ারটা আপনি যদি একবারে বাদ দিয়ে দেন, দেখা যাচ্ছে ওর মেন্টাল তো এমনি তো ডাউন, বাট আপনার দেখা যাচ্ছে আপনার গার্জিয়ান কাকে বলে, গার্জিয়ান আমার সময় যখন খারাপ যেত তখন আমার গার্জিয়ান আমার পাশে থাকবে। এখন দেখা যাচ্ছে ওর পাশে কেউ নাই। বিজয় ভেরি ব্যাড লাক। আমি যখন আবাহনী ক্যাপ্টেন ছিলাম তখন তো বিজয়কে আমি চিনি। ওর মতন ট্যালেন্ট প্লেয়ার আপনি খুবই কম পাবেন। আপনি দেখেন যে আজকে যদি মুশফিকুর রহিম যদি ওই কিপিং কাম ব্যাটসম্যান হিসেবে খেলতে, এখন তো কিপিং করে না, ওই ফিল্ডিং করে, তাই অর্থ তো বেটার উই। তা আমার কাছে কেন করবেন না? আপনি দেখেন ডোমেস্টিকে হাইস্ট রান করে, কয়েক বছর মানে কোয়ালিটি ব্যাটিং করতেছে। 2023-এ এশিয়া কাপের মাঝামাঝি সময়ে দলে যোগ দেন বিজয়। ভারত বিশ্বকাপেও শেষ ম্যাচের জন্য তাকে উড়িয়ে নেয় টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে রানের বন্যা বইয়ে দেয়া এনামুল হক বিজয় যেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবারও হলেন বঞ্চিত। সাইফুল রূপক, একাত্তর, সিলেট। বিপিএল ক্রিকেটের রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ লিটন দাস আর তানজিদ তামিমের দুইজনই করেছেন সেঞ্চুরি। দুর্বার রাজশাহীর বিপক্ষে 1 উইকেটে 254 রানের বিশাল সংগ্রহ গড়ে ঢাকা। জবাবে 105 রানে অল আউট রাজশাহী, 149 রানের বড় জয় পায় ঢাকা ক্যাপিটালস আসরে। এটাই তাদের প্রথম জয়। রহমান পেয়ারের রিপোর্ট। দেয়ালে ঠেকে গেছে পিঠ, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে হয়নি জায়গা। অফ ফর্মে থাকা লিটন ফর্মে ফিরেই নির্বাচকদের দিতে চায় বার্তা। কে জানে, হয়তো জাতীয় দলে জায়গা হারিয়ে ক্ষোভ ঝেড়েছেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। তাতে লাভটা অবশ্য বাংলাদেশের ক্রিকেটেরই হলো। সিলেটে লিটন স্ট্রোকের ফুল ঝুরি ছোটালো। তানজিদ তামিমও এদিন আগ্রাসী।
সানজামুল ইসলামকে এক হাত নিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে হাঁকালেন 2টা বাউন্ডারি আর 2টা ওভার বাউন্ডারি। টুর্নামেন্টের মাঝ পথে এসে মোমেন্টাম খুঁজে পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে তুলেছে বিনা উইকেটে 59। 24 বলে লিটনের 50, এক একটা ছক্কায় কেড়েছেন নির্বাচকদের দৃষ্টি। দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টা পরই জাতীয় দলের দরজায় নাড়ছেন কড়া। 10 ওভার শেষে বিনা উইকেটে 115 ঢাকার বোর্ডে। রাজশাহীর বোলাররা চোখে সর্ষে ফুল দেখেছে। 35 বলে তানজিদ তামিমের হাফ শতক। লিটন তামিম তৈরি করেছেন ঢাকার বড় সংগ্রহের পথ। লিটনের উত্তাল ব্যাটিংয়ে গরম হয়েছে শীতের সন্ধ্যা, ছড়িয়েছেন মুগ্ধতা। একেবারে সঠিক সময়ে লিটনের ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। 44 বলে ম্যাজিক ফিগারে তিনি। আত্মবিশ্বাসের তুঙ্গে লিটন কুমার। তাসকিন আহমেদের আনপ্লেয়েবল বলটাতেও মেরেছেন 4। পরের বলেই হাঁকিয়েছেন ছক্কা। 19 ওভার শেষে ঢাকার সংগ্রহ বিনা উইকেটে 231। 62 বলে তানজিদ তামিমের সেঞ্চুরি। লিটনের সাথে গড়েন 241 রানের রেকর্ড জুটি। 64 বলে 108 রানে আউট তামিম। উইকেটে এসেই সাব্বির রহমানের ছক্কা। ইনিংসের শেষ বলে লিটনের ছক্কা। এক উইকেটে 254 রানের বিশাল সংগ্রহ গড়ে ঢাকা। বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটা। রহমান পেয়ার 71। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. বিপিএল ফুটবলে সপ্তম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান আর আবাহনী। তবে দুই দলের মধ্যে 5 পয়েন্টের ব্যবধান। প্রথম লেগে বাকি আর 2টা করে ম্যাচ। পেশাদার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে মোহামেডান। টানা 7 ম্যাচ জিতে বাকিদের ধরাছোঁয়ার বাইরে সাদা কালোরা। সমান ম্যাচ খেলে 5 জয় 1 ড্র আর 1 হারে 16 পয়েন্ট নিয়ে 2-এ আবাহনী। আকাশী নীলদের থেকে 1 পয়েন্ট কম নিয়ে 3-এ রহমতগঞ্জ। বিপিএল পয়েন্ট টেবিলের টপ 5-এর বাকি দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট। টানা 3বার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা। দু দলের সামনেই ম্যাচটা প্রতিশোধের জেদ্দায়। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার রিপোর্ট। কে কবে ভেবেছিল নিজের ঘরেই এমনভাবে অপদস্থ হবে রিয়াল মাদ্রিদ, সেটাও কিনা চিরশত্রু বার্সেলোনার হাতে। লেভা ইয়ামালদের কাছে পরবাসী বনে গিয়েছিল ভিনি এমবাপেরা। অক্টোবরের এপিক ক্লাসিকোতে বার্সের হাইল্যান্ড ডিফেন্সের ফাঁদে আটকে পড়ে সান্তিয়াগো বার্নাব্যু লিখতে পারেনি কোনো প্রত্যাবর্তনের গল্প। আড়াই মাস পর স্পেন থেকে প্রায় 3000 মাইল দূরে জেদ্দায় রিয়ালের সামনে সুযোগ প্রতিশোধের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে টানা 3বার ফেস অফে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। বার্সেলোনার জন্যও ম্যাচটা প্রতিশোধের। গেল আসরের ফাইনালে রিয়ালের কাছে 4-1 গোলে হেরেছিল 14 বারের রেকর্ড চ্যাম্পিয়নরা। এদিকে কাতালানদের দায়িত্ব নেয়ার পর হান্সি ফ্লিকের প্রথম ফাইনাল এটি। শিরোপা জয়ের সুযোগ এটিই প্রথম। মৌসুমের দারুণ শুরুর পর হঠাৎই ছন্দপতন হলো ব্লাউগ্রানাদের। বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের সব শেষ 11 ম্যাচের 4টিতে হেরেছে, ড্র করেছে 2 ম্যাচে। দু দলের হেড টু হেডে রিয়াল মাদ্রিদ খানিকটা আপার হ্যান্ডে। এখনো পর্যন্ত দু দলের 258 লড়াইয়ে রিয়ালের 105 জয়ের বিপরীতে বার্সার জয় 101 ম্যাচে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে দু দলের শেষ 2 ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় 19 ম্যাচে বার্সা গোল করেছে 51টি। এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 8 ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। বিগ ম্যাচে 4-2-3-1-এ কৌশল সাজাতে পারেন হান্সি ফ্লিক। দলে নেই নতুন ইনজুরির খবর। ফর্মে আছেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, লেভানডস্কি।
এদিকে এক মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ফাইনাল খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। গেল মাসে মেক্সিকান দল পাচুকাকে 3-0 গোলে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই অনুপ্রেরণার সাথে লস ব্লাঙ্কোস খুঁজে পেয়েছে হারানো মোমেন্টাম। লিগে সবাইকে টপকে জায়গা করে নিয়েছে মগডালে। মেগা ফাইনালের জন্য প্রস্তুত জুড বেলিংহাম, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা। এখনও শঙ্কা কাটেনি লুকা মদ্রিচকে নিয়ে। মিলিতাও কারভাহাল আছেন সাইডলাইনে। তবে বিগ ম্যাচে বাড়তি নজর থাকছে কিলিয়ান এমবাপের দিকে। ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকোতে বার্সার অফসাইডের গেরো থেকেই বেরোতে পারেননি ফরাসি সুপারস্টার। সেই হতাশা কাটিয়ে এবারে জ্বলে ওঠার পালা। মৌসুমের রিয়ালের হয়ে এখনো পর্যন্ত 14 গোল করা এমবাপে। সুপার কাপের সুপার স্পেশাল ফাইনালে কে হবেন সুপার হিরো? রাফিনিয়া নাকি ভিনিসিয়াস? এমবাপে নাকি লেভানডস্কি? আজও কি ক্লিক করবে হান্সি ফ্লিকের ফাঁদ? কার্লো আনচেলত্তি কিভাবে করবে ওভারকাম? কোহিনুর কণা, ৭১।